অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যা সমাধান সম্ভব। ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশিন হচ্ছে। এটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা। সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক লেগেছে। বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান? বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশিন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। ভারতকে মনে রাখতে হবে, অত্যাচার নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ভারতে এরই মধ্যে ৭,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও আক্রান্তের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে একজন মারাও গেছে। এ বিষয়ে সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নিতে হবে।